আপু চলে আসছে আমার আমার সাথে দেখা করার জন্য। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর কেউ ছিল না? মা আছে বাসায়, তা আপনি কষ্ট করে আসলেন। আচ্ছা চলেন দেখি, আল্লাহ ভরসা। আমি 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 ঠেলা দিচ্ছি, সমস্যা নেই। যান 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 যান। হ্যাঁ আমি আমি ঠেলে নিয়ে যাচ্ছি। আপনার দোকানের কি অবস্থা এখন? এইটাই দোকান না? ভাইয়া একটু আসেন, এই দোকানের এখানে আসেন, আমি ঠেলে নিয়ে যাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনার মা দোকানে বসে আছে না? আপনার দোকানটা আমি দেখছি, দেখার পরে আমার খুব খারাপ লাগছে যে দোকানটা বেশি দিন হচ্ছে না করা, মানে লোন নিয়ে করছি তো। লোন নিয়ে করছেন? কত টাকা লোন নিয়েছিলেন? 30,000 টাকা লোন নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো 30,000 টাকা মাল তো নাই। না, ওই যে টিন টুন ওই যে দোকান করতেই লেগে গেছে না? করতে লেগে গেছে। আচ্ছা যাক, আপনি যে এই অবস্থায় দোকান করেন আসলেই এটা এটা অন্যরকম একটা ইয়া। এটা আমার আম্মু। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা এটাই হচ্ছে আপুর দোকান। যাক মাশাআল্লাহ, এই দোকান তো চলবে এখানে? হ্যাঁ, পাড়ার মধ্যে তো দোকান নাই। এই দোকানে একটু মালপত্র হইলেই তো চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসছি শ্বশুর বাড়িতে, বুঝছেন তো। আসার পরে ভাবলাম যে আপু এর আগেও আমাকে মেসেজ করছিল, তো এই জন্য ভাবলাম এখানে সমস্যা নেই যে একটু দোকানটা দেখে যাই। এই দোকানে এখন কত টাকার মাল আছে? কত টাকা হবে? হ্যাঁ বেশি না, বলেন তো কত টাকার মাল আছে এখন? এই যে 5,000 টাকা হবে। 5,000 টাকার মাল আছে এখন, তাই না? হ্যাঁ, আচ্ছা, বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে তো আরো 5,000 টাকার মাল হলে তো দোকানের মাল ডাবল হয়ে যাবে, হবে। তাই না? হ্যাঁ, ওই যে কিস্তি দিতে হয়। আচ্ছা আচ্ছা, কিস্তিও দিতে হয় না? আপনি বিক্রি করে কিস্তি দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। কোন ব্যাংক থেকে কিস্তি নিছেন? এই যে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, এরা তো সুদ বেশি নেয়। হ্যাঁ, এদের এখানে কিস্তি নেওয়া মানে আপনার জীবন শেষ। হ্যাঁ, ওই থাক না, এখানে সমস্যা নেই। গ্রামীণ ব্যাংকে কিস্তি নিলে এই দোকানে কয় টাকা লাভ হবে? ওর এই কিস্তি দিতেই দেখবেন যে আপনার জীবন শেষ। ওই মানবতার নামে অসংখ্য গ্রামীণ মানুষকে, সহজ সরল মানুষে ফকির করছে এই 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 ধরনের ব্যাংক আর কি। হ্যাঁ, ওই গ্রামীণ সিম তো ওদেরই না, গ্রামীণ ব্যাংকেরই, মানে ওদেরই তো শাখা একটা। ওই 20 টাকা লোড দিলে আপনার মেয়াদ থাকে 10 দিন, এরপরে কয় যে আবার ভরো। হ্যাঁ, না হয় ওই ফোন দেওয়া যায় না। তো এই হচ্ছে অবস্থা। তো সুদটা কমান আপনারা, সুদটা কমাইলে যেহেতু মানুষের জন্য কাজ করেন, তাহলে এনারা এই দোকানে 30,000 টাকা লোন নিয়ে যদি দোকান করে, এই 30,000 টাকা সুদ আছে আরও না হইলেও 4 থেকে 5,000 টাকা সব মিলায়, আরও বেশি হইতে পারে। তো এই কী করবে এখানে? তো ফকির বানানোর ধান্দা আর কি, যে যার যার ইয়া বোঝে। আচ্ছা যাই হোক, আমি বেশি দেরি করব না, বুঝছেন। আপনার এই দোকানটা মাল আছে 5,000, তাই না? আচ্ছা, আমি তাহলে আপাতত এই দোকানটা কিনে নিচ্ছি। 1 2 3 4 5 ধরেন, এই 5,000 টাকা এই দোকানের মাল, এটা আমার এখনকার। হ্যাঁ, আচ্ছা আপনি আরও 5,000 টাকার মাল উঠাবেন। 3 4 5, হ্যাঁ দেন, তাহলে 10,000 টাকার হয়ে গেল। হ্যাঁ, আরও 10,000, আরও 5,000 টাকা দিচ্ছি আপনাকে, এটা দিয়ে আরও 5,000 টাকা মাল উঠাবেন, তাহলে মোট 15,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এরপরে যদি আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, হ্যাঁ, এগুলো আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ব্যাকআপ দেয়, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তারা প্রবাসে থাকে। তো এই দোকান দেখার পরে যদি কোনো শুভাকাঙ্ক্ষী আবার আমাকে নক করে, তাহলে ওই টাকাগুলো আমি আপনাকে বিকাশে দিয়ে দিব আর কি। আমি নর্মালি বিকাশ নাম্বার, রকেট নাম্বার এগুলো দেই না, বুঝছেন, এগুলো আমি পছন্দ করি না আর কি। হ্যাঁ, আমি কাউকে কখনো ছোট করতে পছন্দ করি না। তো প্রত্যেকটা মানুষের সম্মান আছে, এটা আমি চিন্তা করি। ওই ইয়াতে আপনার সীতাকুণ্ডতে এক ভাইয়ের দোকান ভেঙে গেছিলো, তো আমি 10,000 টাকা দিয়ে আসছিলাম। আরেক প্রবাসী ভাই, উনি আবার 10,000 টাকা পাঠাইছে, আমি আবার বিকাশে ওনাকে দিয়ে দিছি আর কি। যদি কেউ সাপোর্ট দেয় তাহলে আমি দিয়ে দিব, না হইলে তো নাই। আপাতত এই 15,000 টাকা দিয়ে আপনি আপনার এই দোকানটারে, আমার মনে হয় যে এই 15,000 টাকা যদি আপনি মাল উঠান, তাহলে আপনার দোকানে ভালো বিক্রি হবে ইনশাল্লাহ। হবে না? ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমি নাস্তা করব না। নাস্তা কেন করতে গেলেন এগুলা? হ্যাঁ, আমার মেয়েটার জন্য আমি আমার দোকানটা ভাইয়া খুব কষ্ট। আমার ওই যে বাসা মানে ঘরের সঙ্গে দোকানটা করতে চাচ্ছি। মানে বাথরুম যাওয়া, বর্ষাকালে বাথরুম যাওয়া খুব কষ্ট হয়। ভাঙাচুরা ঘর, ঘরের মধ্যে বৃষ্টি পড়ে,
মানে আমি ঘরের সঙ্গে দোকানটাকে একটু করতে চাই, তাহলে মানে ঘরের সঙ্গে যাওয়া আসা করলে আমার সমস্যা হবে না। আবার বর্ষাকালে বাথরুম যাওয়া গোসল করা খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে খুব কষ্টে আছি ভাইয়া। সমস্যা নাই, আমার আল্লাহ স্বপ্ন শুধু আমার এই দোকানটাকে একটা ঘরের মধ্যে পরিণতি করার, আর নিজে নিজে করে খাইতে চাই আমি, আচ্ছা এইটুকুই আমার আশা। আচ্ছা, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি এই দোকানটা যদি কেউ সাহায্য নাও করে, যদি কেউ হেল্প নাও করে, আমি ইনশাল্লাহ আপনাকে এখানে একটা বাথরুম সহ মানে আমার ঘরের সঙ্গে ওই পাশে আমার ঘর, ঘরের সঙ্গে মানে বাথরুম সহ মানে দোকানটা যদি হইতো তাহলে আমার ভালো হইতো। মানে আমার এই যে বর্ষাকালে বাথরুম যাওয়া খুব কষ্ট হতো, তখন বৃষ্টি থামে না, তো তখন যাইতে পারি না আচ্ছা, আচ্ছা। বাথরুমে, খাওয়া দাওয়া করতে পারি না। এই জন্য আমার স্বপ্ন শুধু আমার এই দোকান আর একটা ঘর যদি আমার একসঙ্গে হয় তাহলে আমার খুব উপকৃত হয়। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। কেউ তো ঠেকে থাকবে না, হ্যাঁ কারো না কারো ওসিলাতে। আমি আমার বাড়ি জামালপুর, তো জামালপুর থেকে থাকি চট্টগ্রাম, সেখান থেকে আজকে কোথায় আল্লাহ চাইছে জন্য তো, আল্লাহ চাইছে জন্য তো এখানে আসছি, তাই না? তো ওই যে আমার আব্বু হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ তো ঠিক আছে আপু, দেখি দেখা যাক কি হয়। হ্যাঁ সবাই ভালো থাকবেন, যারা এই ধরনের কাজ করেন, মানবিক কাজ, টুকটাক কথা পিছনে থাকবে, এরপরও আপনাকে কাজ চালায় যেতে হবে। এই যে আপুটা এই দোকানটা, সে কখনো চিন্তা করে নাই যে আমার মতো একজন লোক এসে এখানে 15,000 টাকা দিয়ে দোকানটা একটু সুন্দর করে দিবে। তো এটা তার জন্য বিশাল পাওয়া, তার জন্য 15 লাখ টাকা। এটা আমার কাছে এই 15,000 টাকা আরেকজনের কাছে হয়তো কিছু না, কিন্তু তার জন্য 15,000 টাকার মাল নিয়ে এসে দোকান ভরে যাবে, এটা তাই না? তা এবং কি গ্রামের মধ্যে এই দোকানটা খুব ভালো চলবে। একজন প্রতিবন্ধী, আমরা প্রতিবন্ধী মানেই চিন্তা করি যে রাস্তায় ভিক্ষা করতে হবে, অনেকেই করে কিন্তু এটা সেটা সেটা না করে আপু যে দোকান করতেছে, এটা আসলেই প্রশংসনীয়। আর আমাকে যারা মেসেজ দেন চিকিৎসার জন্য, আমি চিকিৎসার জন্য সাহায্য করি না, হ্যাঁ ওইটার জন্য অন্য লোক আছে, তাদেরকে বলবেন। এবং আমি স্বচক্ষে দেখা ছাড়াও কিছু করি না। আমি তো চাইলে অন্যভাবে দিতে পারতাম, কিন্তু আমি একেবারে দেখে শুনে এরপরে করি আর কি, জিনিসটা সত্য কিনা, জিনিসটা টাকাটা কোথায় যাইতেছে। হ্যাঁ তো সবার জন্য শুভকামনা, সবাই সাপোর্ট দেন, হ্যাঁ সাপোর্ট দেন, সবাই ভিডিওগুলো শেয়ার করেন। আপনার এলাকায় এই যে দোকানটা, এটা পাশের একজন, অনেকেই আছে না ধনী মানুষ, 15-20 হাজার টাকা দিয়ে দোকানটা করে দিতে পারতো না, কিন্তু কেউ দিবে না। ঠিক আছে, আমরা মানুষ নামে অমানুষ হয়ে গেছি। তো যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।